গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে ডুয়ার্স থেকে আমি আমার বাড়ি থেকে আজকের ব্লগিংটা শুরু করছি। যেহেতু এতদিন ছিলাম না, দেখো কি অবস্থা হয়ে আছে, সব পাতাগুলো নিচে ঝরে পড়ে আছে। আর গাছের গোড়াগুলো দেখতে পাচ্ছ কিভাবে শুকিয়ে গেছে, জল না পেয়ে একদম শুকিয়ে গেছে। আবার এদেরকে জল দিয়ে তরতাজা করে তুলতে হবে। তো সকাল সকাল লেগে গেছি কাজে। দেখতেই পাচ্ছ যে সব সুটকেস থেকে সব কিছু বের করে ফেলছি, কারণ কি এগুলো যদি সুটকেসে রাখি তাহলে পরে চলবে না। আর এই যে আমার মেয়ে এটা পাঠিয়ে দিয়েছে আমাদের সাথে, এখন আমি এটাকে ফ্রিজে লাগাবো। এই যে এটা পাঠিয়ে দিয়েছে, এটাকে আমি এখন খুলে ফ্রিজে লাগাবো। ও যেখানে যেখানে যায় সেখানকার এই স্টিকারগুলো নিয়ে আসে। তো সেই সকাল থেকে লেগেছি কাজে, একের পর এক কাজ করে যাচ্ছি। বুঝতেই পারছো বাইরে গেলে পরে তো মানে ঘরের যে কি পরিস্থিতি হয়ে থাকে, তার মধ্যে আমাদের হচ্ছে কাঠের বাড়ি, আরও ঘরের পরিস্থিতি খুব খারাপ হয়ে থাকে একদম। তো যাই হোক, এখন আস্তে আস্তে করে সব কিছু পরিষ্কার করে ফেলি, হয়ে যাবে, তাড়াতাড়ি করেই হয়ে যাবে সব কিছু। তো এটাকে আমি আগে লাগিয়ে নিই, ঠিক আছে? এই দেখো, এই যে লাগিয়ে দিলাম। একটা সুটকেস খালি হয়ে গেছে, কিন্তু কি বলো তো, আমি ওইটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। তাই এই যে এখানে এই জামা কাপড়গুলো রেখেছি, এগুলোকে সব আলমারিতে ঢুকিয়ে ফেলবো, কারণ ওগুলো সব কাঁচা। আর হচ্ছে দাঁড়াও, আর এখানে কিছু কাপড় জামা কাচতে দিয়ে দিয়েছি, এই যে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। এখন কিছু কাপড় জামাগুলো কাচাকাচি করব। আর হচ্ছে যেগুলো থাকবে সেগুলো আবার কালকে। একদিনে এত জামা কাপড় কাচাকাচি করব না, কারণ ওয়েদার হচ্ছে মেঘলা মেঘলা, সেরকম এখানে ঠান্ডা নেই, কিন্তু কি বলো তো আছে, রোদ ওঠেনি সেরকমভাবে। তো যাই হোক, আমি করতে থাকি আর তোমরা দেখতে থাকো আমার ব্লগিং। তো এই সুটকেসটা খালি হয়ে গেছে, এখন খালি এই ব্যাগটাকে খালি করব, তাহলে পরেই হয়ে যাবে। দুটো সুটকেসই খালি হয়ে গেছে। এই ঘরটা এখন খুলবো, এই যে তালা মারা আছে, চাবি নিয়ে আসি। দেখি কোথায় চাবি, এই যে চাবি। তো এই তালাটাকে খুলে নিই আগে, হ্যাঁ, খুলে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো এই দেখো ঘরটাকে খুলেছি, আর ঘরটার পরিস্থিতি হচ্ছে এরকম। এ দেখো, এই যে জামা কাপড়গুলো রেখে দিয়ে গেছিলাম এখানে, সব আবার সুটকেসেই ঢুকিয়ে রেখে দিব। আর হচ্ছে এই যে সোফাটাকে এখন সরালাম, কারণ এই যে জানলাটাকে খুলবো, কতদিন খোলা হয় না বলো, অনেকটা দিনই খোলা হয় না। জানলাটাকে খুলে দিই। এই দেখো বাইরের ওয়েদারটা, এই দেখো, দেখেছো মেঘলা মেঘলা, রৌদ্র উঠেও উঠছে না। আর এই যে দেখো এই ব্যাগের মধ্যে এইগুলো সব আছে। এই যে এখন আমি এগুলোকে সব বের করব, বের করে নিয়ে ওই ঘরে, এই ঘরটার মধ্যে নিয়ে গিয়ে ওই যে সব এই যে বিছানায় রাখা যে জামা কাপড়গুলো
ওগুলোকে সব এগুলোর মধ্যে ট্রান্সফার করব আবার। আজকে সকালবেলা থেকে একদম লেগে পড়েছি ঘর দুয়ার পরিষ্কার করার পেছনে। কারণ কি, না হলে পরে আজকে যদি পরিষ্কার না করি আবার কি হবে বলো তো, ব্রেক হয়ে যাবে তখন। তা সেই জন্য আজকে আর মানে রান্নার দিকে অতটা আজকে আমার ঝোঁক নেই। তা সেই জন্য আজকে সকাল সকাল শঙ্কর নিয়ে এসছে হচ্ছে এই যে পুরি তরকারি, আর এই যে সাথে এই যে মিষ্টি। তা এই যে শঙ্কর এখানে খাচ্ছে, এই জাস্ট নিয়ে এলো শঙ্কর, এক্ষুনি নিয়ে এলো। তা শঙ্কর খাচ্ছে আর এখন আমি খাবো। আর ওইদিকে তো সব সুটকেসগুলোকে খালি করে দিয়েছি। আর এইদিকে টেবিলের অবস্থাটা দেখো, এই দেখো টেবিলের অবস্থা। এগুলোর মধ্যে সব ওই যে বললাম না, মেহেন্দি কত যে মানে অনেক স্ন্যাক্স পাঠিয়ে দিয়েছে, বলেছে নিয়ে যাও এগুলো, এগুলো তোমরা খেতে ভালোবাসো, তোমরা খাও। কারণ ওর তো মানে কি বলবো, খাওয়ার সেরকমভাবে টাইমও হয় না। আর যখন ও মানে টাইম পায় তখন ও ভাবে যে আমি একটুখানি ঘুমিয়ে নিই, অনেক কাজে দেবে। তো যাই হোক, এই যে এগুলো পাঠিয়ে দিয়েছে মেহেন্দি, দেখতেই পাচ্ছ প্লাস্টিকের মধ্যে ভর্তি করে। দেখো না কত ম্যাগি ঠ্যাগি, কালকে এই যে ম্যাগিটা করে খেয়েছিলাম, কালকে আসার পরে ম্যাগিটা করে খেয়েছিলাম, খুব ভালো খেতে এই ম্যাগিটা। এটা কোথায়, সিঙ্গাপুর না কোথা থেকে আনছে, না সিঙ্গাপুর থেকে নিয়ে এসছে এই যে ম্যাগিটা। এই দেখো, এই যে এটা খেতে দারুণ দারুণ, একদম অন্যরকমের টেস্ট। তো অনেক কাজকর্ম বাকি, তাড়াতাড়ি করে খেয়ে নিই। আজকের ব্রেকফাস্ট তো দেখেই নিলে যে কি করছি। আর দুপুরবেলা করব হচ্ছে মাংস। কিসের মাংস আনলা শঙ্কর? চিকেন। সকাল হচ্ছে কটা আমাদের? তাড়াতাড়ি তো উঠলাম, 7টার সময় উঠলাম না? তো যাই হোক না গো, 7টার সময় উঠিনি আজকেও। উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছিলো, এই 9টা, হ্যাঁ তখন 9টা না 9:30 বাজে তখন উঠেছি। কারণ যা ধকল গেছে বাপরে, বাড়িতে এসছি, বাড়িতে এসেও তো ওরকমভাবে তো আর থাকা যায় না। বাড়িতে এসেই মানে আগে ঘর খুলেই একদম করে ঘর ঠর ঝেড়ে সব কিছু চেঞ্জ করে তারপরে আবার রান্না বান্না করে খেতে খেতেও তো মানে অনেকটা রাত্রি হয়ে গেছিলো কালকে। তো যাই হোক, একটুখানি আজকে আর কালকে মিলে একটুখানি অনিয়ম হবে, তারপরে তো নিয়ম মাফিক চলতেই থাকবো। হয় এগুলো হয় কোথাও গেলে পরে, এটা সবার ক্ষেত্রেই হয়, খালি আমার ক্ষেত্রে বলে না, সবার ক্ষেত্রেই হয়, একটুখানি নিয়মের হেরফের হয়ে যায়। ব্রেকফাস্ট করে করলাম আমরা এখন 12:30। 12:30 ও কোনো ব্যাপার না, দুজনই তো, আবার কি। তো এই দেখো, এই যে ঘরের যে এখানটায়, তো তখন তোমাদেরকে দেখালাম কত জামা কাপড় ছিল এখানটায়। তো আমি সব ওগুলাকে এই যে সুটকেস আর ব্যাগের মধ্যে ভরে এই যে এখানটায় দেখো সাজিয়ে রেখে দিয়েছি। এখানটায় এই যে নিচে সুটকেসগুলো সব সাজিয়ে সুন্দর করে রেখে দিলাম, ব্যাস। আর ওই দিকেও দেখো অনেক কাজ করে ফেললাম। আর শঙ্কর লোক ডেকে এনে, ওই যে বললাম না যে মেশিনটা নষ্ট হয়ে গেছে, তো এই যে মেশিনটাকেও ঠিক করে দিল। ওই যে মেশিন চলছে, মেশিনটা চলুক, কারণ জল ছিল না এক ফোঁটাও। আর এই দিকে হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এই যে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, মাংস করব। এই যে এই দেখো, আর এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি। তা মাংসটাকে করে নিই, ঠিক আছে, তাড়াতাড়ি করে, তেলটা গরম হয়ে গেছে একদম। তো এইদিকে আমি মাংস বসিয়ে দিয়েছি, এই দেখো এখানে। এখন এটা কষতে থাকবে। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে আজকে করছি, আজকে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না। আর ওইদিকে হচ্ছে জলও ভরে গেছে মেশিনে, মেশিন বন্ধ করে দিয়েছি আর ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। এই দেখো, এই যে আর একটুখানি কি বাকি আছে, 13 মিনিটের মতন বাকি আছে। এবার আমি তাহলে ওইদিকে মাংসটা হতে হতে আমি এইদিকে করি হচ্ছে ঘরটা ঝেড়ে ফেলি, ঠিক আছে, এরকম করেই করতে হবে। তাহলে পরে এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 1:25, দেখো 1:25 বাজে, ওই দেখো 1:25 বাজে। যাই হোক, তাড়াতাড়ি করে ঘরটা ঝেড়ে মুছে ফেলি, ঘরটা ঝেড়ে মুছে তারপরে এদিকে ততক্ষণে মাংসও হতে থাকবে। এদিকে আমি ঘর ঝাড় দিচ্ছি, এই যে
আর ওইদিকে শঙ্কর দিচ্ছে উঠোন ঝাড়। চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো ঝাড়ু দিচ্ছে, ঝাড়ুদার ঝাড়ু দিচ্ছে। এই যে দেখো কত পাতা, বাপরে, তাও তো কমই হয়েছে তাই না শঙ্কর? কমই আছে একদম। কি অবস্থা, পুরো একদম পাতা পড়ে নোংরা হয়ে গেছে। যাই হোক, ওইটা তো পরিষ্কার হয়ে যাবে। আর ওইদিকে তাহলে আমি ঘরটা ঝেড়ে নিই। আর এই দেখো কত ধুলো পড়ে আছে এটার ওপরটা দিয়ে, এগুলোও সব মানে ঝেড়ে মুছে সব রেডি করে ফেলবো। এই যে ঝাড় দিচ্ছিলাম, এই দেখো। আর করতে হবে না, সকাল থেকে তো লেগেছো। করতে তো হবেই, বলো না করলে পরে ঘর দুয়ার পরিষ্কারটা হবে কি করে? ঘর দুয়ার পরিষ্কার না থাকলে ভালো লাগে? এরকম পরিষ্কার পরিষ্কার এখন কত ভালো লাগে। আজ এই মন্দিরটাকে একটু পরিষ্কার করে দেবে না? আজকে না, কালকে তো বৃহস্পতিবার, তো কালকে নামিয়ে সব কিছু নামিয়ে পরিষ্কার করবো, একটু পুজো করে দিব। না, কালকে নামাবা যখন না মন্দির, ওটাকে নামিয়ে ভালো মতো পরিষ্কার করতে হবে গো মন্দিরটাকে। কালকে বৃহস্পতিবার না? তাই হবে মনে হয়। মঙ্গলবারে রওনা দিলাম আমরা, বুধবার বৃহস্পতিবার। জাস্ট ঘর মুছে আসলাম, এখন ঘড়িতে বাজে 2:30। এই দেখো 2:30 বাজে। ওইদিকে তো মাংস তো অনেকক্ষণ হয়ে গেছে, ওই শঙ্করই বন্ধ করে দিয়েছিল, আমি তো তখন ঘর ঝাড়ছিলাম। তো এই দেখো, এই যে মাংস, বেশি মানে ইসে করিনি, রিচ করিনি, একদমই পাতলা পাতলা করে করেছি। আর এখন আমি কি করবো, ওই যে ওইদিকে এটা বন্ধ করো একটু। ওই কি বলে জানি, এইদিকে তো এখন জামা কাপড় আর মেলবো না, 2:30 বাজে তো। তা জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, তা কালকে সকাল সকাল মেলে দিব, তাহলে শুকিয়েও যাবে আর ভালো হবে। আর এইদিকে যে শঙ্কর বসে আছে, শঙ্করের এখনো ইসে হয়নি, কি বলে জানি, স্নান হয়নি। তা আমি যাই ফটাফট করে স্নান করে আসি, কারণ পুজোটা করতে হবে। আর তো এখন কোনো কাজ বাকি নেই, মোটামুটি হলো, তাও অনেক কাজই বাকি রইল। আর এইদিকে তো এই যে বিছানাও করে জামা কাপড়গুলো, ওগুলোকে স্নান টান করে এসে তারপরে ঢুকিয়ে রাখবো। তা এখন যাই। এই দেখো মোটামুটি গুছিয়ে রাখলাম। এই যে ওইখানে জিনিসগুলো ওইগুলো আছে, ওগুলো সব ফ্রিজে চলে যাবে আস্তে আস্তে করে, সব ফ্রিজে ঢুকিয়ে দিব। যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রাখবো, আর যেগুলো বাইরে রাখা সেগুলো বাইরে রাখবো। তা যাই, আমি স্নানটা করে আসি। আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ঠাকুর ঘরটা না অন্ধকার হয়ে গেছে, কারণ হচ্ছে একবার লাইট যাচ্ছে আসছে। আর আমার তো ইনভার্টার আছে, কিন্তু ইনভার্টারেরও না মানে তখন চালিয়েছিল শঙ্কর, দেখছে যে একটা আওয়াজ হচ্ছে, যার জন্য শঙ্কর ইনভার্টারটা বন্ধ করে রেখে দিয়েছে। তা যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, এখন আমি আর শঙ্কর দুজনে মিলে খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে তারপরে আবার তোমাদের সাথে দেখা করতে আসবো। জল ভরে নিয়ে আসি। আর দেখো কিরকম ঠান্ডা চলেই গেল না, মাঘ মাস, কে বলবে। রাধা 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আজকে সকাল থেকে কতবার করে গেল কারেন্ট, এইটুকুনির মধ্যে তোমার স্নান করা থেকে নিয়ে 5 থেকে 6 বার, আরো বেশি হবে মনে হয় আমার। তোমাকে কি লঙ্কা দিব শঙ্কর? না গো, হ্যাঁ না না, লঙ্কা লাগবে না। অল্প ভাত দাও, 2 পিস 3 পিস মাংস দাও, হয়ে যাবে, কিছু খাবো না। একটু এই গরম আছে নাকি? না গরম নাই, কিন্তু তাও ওইখানটা রাখবো না, অত গরম নাই, গরম আছে কিন্তু অতটাও গরম নাই। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। মেয়ে ভালো জিনিস দেখিয়ে দিয়েছে না। ব্যাস, মেয়ে আমাদেরকে ভালো নেশা ধরিয়ে দিয়েছে।
রাধা কৃষ্ণের সিরিয়াল। এত ভালো লাগে বাবা, খুব সুন্দর লাগে দেখতে। कैसे जीवित रहे? ये प्रेम तत्व ना मिटता जा रहे हैं। कितना क्लियरली वो ड्रीम्स में दिख रही हैं। आई एम श्योर शी एग्जिस्ट्स। পেঁয়াজ খাবা? এবার যখন আমরা দিল্লিতে ছিলাম তা আমার মেয়ের কিন্তু ছুটি ছিলই না বলতে গেলে পরে। ওর প্রায় দিনই ডিউটি পড়তো, মানে প্রায় দিন বলতে কি ডেলি ওর ডিউটিই ছিল। তোমরা তো দেখেইছো, আমি তখন তো ব্লগিং করেইছি। তো ওর লেওভারটাই বেশি ছিল। তো সেই জন্য আমি আর শঙ্কর দুজনে একা একাই থাকতাম। যেরকম হ্যামিল্টনে ছিলাম একা একা, তেমনি ওখানে গিয়েও কিন্তু একা একাই থাকতাম। তো মেহেন্দি আমাদেরকে বলেছিল যে মা তোমরা রাধাকৃষ্ণ দেখো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। সত্যিই তাই, ও এত সুন্দর একটা নেশা আমাদেরকে ধরিয়েছে যে আমরা এখন ছাড়তেই পারছি না। একদম এত নেশা হয়ে গেছে আর এত ভালো লাগছে, সত্যিই তাই। রাধাকৃষ্ণের গল্পটা তো পুরোপুরি আমার জানা ছিল না, তাই আমি বললাম যে যাক, এখন রাধাকৃষ্ণ সম্বন্ধে অনেক কিছুই আমি জানতে পারবো। তো এই যে আমি আর শঙ্কর দুজনে মিলেই এখন ভাত খাচ্ছি, আর দুজনেই কিন্তু ওইদিকে দেখছি হচ্ছে রাধাকৃষ্ণ। এত ভালো লাগে। এতদিন তো খুব ব্লগিংয়ের নেশা ছিল, কিন্তু এখন মানে আস্তে আস্তে আমার ব্লগিংয়ের নেশাটাই উঠে গেছে। এখন সবসময় মনে হয় জানি রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণই দেখি। আজকে যেহেতু অনেক দেরি করে আমাদের খাওয়া দাওয়া হয়েছে, তো খিদেটা তো তখন পায়নি সন্ধ্যের দিকে, আর বুঝতেই পারছো যেহেতু দেরি করে খাওয়া দাওয়া হয়েছিল। তা যাই হোক, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:03 হয়েছে। তো এখন আমি এসছি রান্নাঘরে, এই যে ম্যাগি করব। কারণ কালকে এই ম্যাগিটা খেয়ে এত টেস্ট লেগেছে যে শঙ্কর বলল যে একটা ম্যাগি করো, দুজনে মিলে ভাগ করে খাই। তা চলো এই যে ম্যাগিটা করি। এত সুন্দর না ম্যাগিটা খেতে, দারুণ দারুণ খেতে। তোমাদের তো তখন বললামই মেহেন্দি সিঙ্গাপুর থেকে এনেছিল। আর দেখো এটার সাথে এই যে এরকম একটা দেয়, আর এই যে এরকম। তো আমি এখানে জল বসিয়ে দিয়েছি, এখন ম্যাগি করব। তা ম্যাগিটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কি দারুণ খেতে বলো শঙ্কর? হ্যাঁ দারুণ খেতে এটা। যেটা একদম ম্যাগির মতনই, ওরকম ভাবেই করেছি, ওরকম ভাবেই খেতে ভালো লেগেছে। আমি জানি না এটা কিভাবে করে, একটু জলটা কম দিলে না, একটু যদি গ্রেভি করো টেস্টটা ভালো হবে। তাহলে জলটাকে শুকিয়ে ফেলবো। এই দেখো এটার ভেতরে না জেলি টাইপের, একটা কিরকম কি জানি, এটা দিলে পরে টেস্টটা জানি আরো ভালো হয়। এটাকে একটু কাটতে হবে, কাটতে হবে, একটু কেটে নিই। মাথাটা পুরো কাটো। কেটেছি। এই যে দেখো না, এই যে এই জায়গাটা একটা ওই যে মানে ইসের মতন থাকে। দাঁড়াও, এই দেখো বুঝেছো? এটা কেটে দিই, এটা না হলে পরে না বেরোবে বাবা। এই দেখো ভেতরে একটা বেরোতে চায় না জিনিসটা। কর্নারটা কাটো না। ভালো আছে, ভালো আছে। কালারটা চেঞ্জ করবে, একটু স্পাইসি ধরনের হবে। একটু চামচ দিয়ে নড়িয়ে দাও, আর নেই পুরো মিক্স করে দেবো।
তো এই দেখো তৈরি করে নিয়ে চলে এসেছি। এই যে শঙ্করকে হাফ দিলাম আর আমি হাফ খাবো। এই যে আমি বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি, আর এক্সট্রাভাবে বাসন বাড়ালাম না। একেই রাত্রি হয়ে গেছে আর বেশ ঠান্ডা লাগছে। শঙ্করকে দেখো সোয়েটার পরেনি। ভালো লাগছে শঙ্কর খেতে? ভালো লাগছে না? আমার এগুলো জিনিসই ভালো লাগে। তা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নি। এখন ঘড়িতে বাজে 9:35 আর শঙ্করের যে গেট বন্ধ করতে গেছে। আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা আছে। ওই দেখো এখানটা দিয়ে স্টেশনটা দেখা যাচ্ছে, এই যে একটুখানি স্টেশনটা দেখা যাচ্ছে। আর দেখো কত কুয়াশা পড়েছে, বেশ ঠান্ডা বাইরে। ঘরে অতটা বোঝা যায় না, কিন্তু বাইরে খুব ঠান্ডা আছে। এখন শঙ্কর ঠাকুর ঘরটা বন্ধ করে দেবে, ব্যাস তাহলেই হবে। এই ঘরটাও বন্ধ করে দেবে। এই ঘরটা বন্ধ করে দাও, পর্দাটা টাঙিয়ে দাও, তাহলেই হবে। ব্যাস এখন আমি এই চেয়ারটার মধ্যে বসবো, চেয়ারটার মধ্যে বসে টিভি দেখব। এখন ঘড়িতে বাজে 11টা। তা আমি এখানে মাংসটাকে গরম করে নিচ্ছি। আজকে রাত্রেবেলায় ভাত খাবো, কারণ কি আটা নেই ঘরে। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে রাত্রেবেলায় ভাতই খেয়ে নিই। তো শঙ্কর আর আমি দুজনেই ভাত খাবো আজকে। তা এই মাংস দিয়ে আর ভাত দিয়ে খেয়ে নেব। আর তো কিছু করিনি আজকে। তা যাই হোক, আজকে তো সেই সকাল থেকে তোমাদের সাথেই আছি। কিরকম লাগলো আমার ব্লগটা? যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তা তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। গুড নাইট।